আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই খাবারটা কিন্তু সবারই খুবই জনপ্রিয় একটা খাবার। সবাই কিন্তু খেতে পছন্দ করে। খুবই মনে করেন ঝটপট তৈরি করা যায় এবং খুবই অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করা যায়। আর রুটি পরোটা দিয়ে কিন্তু বাদ দিয়ে খেতে পারেন। রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। এটা কিন্তু এমনি খেতে ভালো লাগে আর সবাই কিন্তু পছন্দ করে। এটা কিন্তু খুব সহজভাবে দেখেছি, খুবই অল্প উপকরণ আপনাদের কাছে ভালো লাগবে। এটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ বড়ি নিয়েছি। বড়িটা কিন্তু একদম মনে করেন যে আমি কিনে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে মনে করেন তারপর রান্নার জন্য প্রসেসিং করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা কিন্তু কুচি করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কিন্তু বড়িতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি 4-5টা করে। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। যেহেতু বড়ির পরিমাণটা 1 কেজি মশলার পরিমাণটা একটু বেশি লাগবে। আর বুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ একটু বেশিই লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণটা কিন্তু চেক করে নেবেন পরবর্তীতে আপনারা। আর মশলার ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলতেছি মশলার পরিমাণ একটু বেশি দিয়ে রান্না করবেন, এভাবে বুড়ি রান্না করলে খেতে কিন্তু অন্যরকম হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দেখে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ, সব মিলিয়ে কিন্তু 1/4 কাপ পরিমাণ হবে। আর দিয়ে দিব এখানে আমি এখানে ময়ূরী বা যেটাকে বলে মিষ্টি সস, সেটা দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ। জিরা দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু বাটাই ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এই বাটা মশলা রান্না করলে কিন্তু টেস্টটা অনেক গুণ ভালো আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। এবার তেল দিয়ে দিলাম এখানে প্রায় আমি 1/2 কাপের মতো। যেহেতু বুড়িতে আমি কোনো রকম ফ্যাট রাখি না, সব ফ্যাট কিন্তু ফেলে দিয়েছি। এভাবে কিন্তু আমি কষাতে নিব। কষিয়ে মনে করেন যে 15-20 মিনিট প্রথমে কষিয়ে নেব। প্রথম কষানোটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে লাগতেছে, এভাবে তেলটা কিন্তু উপরে উঠে আসবে। এভাবে অনবরত যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরি সিদ্ধ করতে হবে। এরপর যে কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ। আমি কিন্তু 2 দিন যাবত রান্না করেছি, প্রথম দিন 1 কষানো দিয়েছি, পরের দিন কিন্তু আবার রান্না করেছি। এইভাবেই বুড়িটা আস্তে আস্তে জ্বালিয়ে রান্না করে কিন্তু খেতে ভালো হয় বেশি। সাথে সাথে রান্না করে কিন্তু বুড়ি খাওয়া যায় না, 2 দিন যাবত রান্না করে বুড়িটা খালে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এবং ফ্লেভারও হয়। এইভাবে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে কষিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ভালো বুড়ি আনার জন্য, নিজে প্রসেসিং করে ভালো করে পরিষ্কার করে রান্না করার জন্য। এইভাবে 3 থেকে 4 বার কিন্তু আমি ভালো করে বুনিয়ে নিব। নর্মাল টু মিডিয়াম টু লো ফ্লেমে যে রেখে আমি এইভাবে বুড়িটা রান্না করে একটা পাশে রেখে দেবো। এখন শুধু আমার বাগার দেওয়ার পালা। 4-5টা দিয়ে দিলাম শুকনো মরিচ, কালো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। একসাথে একটা হালকা ব্রাউন কালার করে নেব। এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালোবাসবে বা সুন্দর আসবে। অবশ্যই চেষ্টা করবেন A to Z রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে বুড়ি রান্না করেন, তাহলে আমি আশা করি বুড়ির কোনো ফ্লেভারই থাকবে না, কেউ বলতেই পারবেন এটা কী আছে বুড়ি নাকি অন্য কিছু। অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ রেসিপি ফলো করে রান্না করার জন্য। এভাবে কিন্তু বুড়িটা দিয়ে দিলাম আমি বাগারে। এভাবে বাগার দিলে সুন্দর একটা কালারও আসবে এবং ফ্লেভারও আসবে। অনেকে হয়তো বুড়ি রান্না করেন, কিন্তু এইভাবে রান্না করে একবার হলে দেখবেন যে কীরকম টেস্ট এবং মজা হয়ে থাকে। এই তো নাড়াচাড়া করে দিচ্ছে, এখন ঢাকনা দিয়ে দিব, কারণ বুড়ি কিন্তু ফুটে উঠবে। যেহেতু যে অবস্থা ভাজা ভাজা অবস্থা হবে তখন কিন্তু ফুটে আসবে, তাই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে, নয়তো চিটে আসতে পারে গায়ের ওপরে। এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে। এটা কিন্তু ভাজা ভাজা অবস্থা থাকবে, যেহেতু মশলার পরিমাণ বেশি দেওয়া আছে, তাই একদম কটকটে হবে না কিন্তু এটা। এরকম জুস থাকবে, জুসি জুসি অবস্থা থাকবে, সফট অবস্থা থাকবে, তাহলে কিন্তু ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এরপর যে আমি কিন্তু একটু ঠান্ডা করে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু গরম গরম খেতে হবে। আমরা কিন্তু গরম ভাত দিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছিল। একটু ঝাল ঝাল হয়েছে, খেতে অসম্ভব মজা। আর রুটি পরোটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে পারে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।